শ্রীমন্তিনী ফুলের মালাই কাজলে আলতাই তুমি আমাদের গৌরবিনী। এলো যে এলো খুশির লগন, এলো যে এলো খুশির লগন, আসবে সে কাইলা যে রাঙা মন, আসবে সে কাইলা যে রাঙা মন, মেতেছে আনন্দে আজ প্রাণ যে। বরণডালা সাজা উলুদে সাত বাজা তুমি হবে আজ শ্রীমন্তিনী ফুলের মালাই কাজলে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টিউবের শর্মিষ্ঠা। আজকে কিন্তু খুব একটা স্পেশাল ভিডিও নিয়ে চলেছি। থাম্বনেল এন্ড টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো, হ্যাঁ আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কিন্তু এই এত গরমে একটা গায়ে হলুদ মেকআপ লুক। তোমার বিয়ে, তোমার পিসির বিয়ে, তোমার ভাইয়ের বিয়ে বা যারই বিয়ে বাড়ি হোক না কেন, গায়ে হলুদের জন্য জাস্ট এই মেকআপ লুকটা তোমরা ক্যারি করতে পারো। তুমি যদি ব্রাইডও হয়ে থাকো তুমিও ক্যারি করতে পারো। তাছাড়া তুমি যদি ফ্রেন্ড সার্কেলের মধ্যে হয়ে থাকো বা আত্মীয় স্বজনের মধ্যে হয়ে থাকো তাহলেও তোমরা কিন্তু এই মেকআপ লুকটাকে ক্রিয়েট করতে পারো। আর এই পচা মার্কা গরমে দেখো একটুও ঘামের কিন্তু সমস্যা হচ্ছে না। কি কারণে সমস্যা হচ্ছে না সেই সব ট্রিকের সাহায্যে আজকের মেকআপ লুকটাকে আমি কমপ্লিট করেছি। তো ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেখো, আমার সাথে দেখো, আমার পাশে থেকো এবং ভিডিওটাতে একটা লাইক করে দিও। ডেফিনেটলি কিন্তু কমেন্ট বক্সে জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, তোমরা কী কী ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো। আমি সেই ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করো, তোমাদের নামগুলোকেও শাউট আউট দেবো। তো চলো বেশি বক না করে ফাইনালি ভিডিওটাকে স্টার্ট করো। শুরু করার প্রথমে তোমাদের যেটা করতে হবে সেটা হলো ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে, যদি তোমাদের বাড়িতে বরফ অ্যাভেলেবেল থাকে সেটা অবশ্যই ব্যবহার করে নেবে। তারপরে তোমরা যে কোনো টোনার ব্যবহার করতে পারো। আমি গুড ভাইবসের গ্লো টোনার ব্যবহার করলাম। এরপরে যেটা সব থেকে বেশি দরকার সেটা হলো সানস্ক্রিন। তোমাদের কাছে যে কোম্পানি সানস্ক্রিন আছে তোমরা সেটা ব্যবহার করতে পারো। আজকে আমি যে সানস্ক্রিনটা ব্যবহার করছি সেটা কিন্তু হানা বিউটির একটা সানস্ক্রিনটা ভীষণ ভালো সান প্রোটেকশান দিতে পারে। আর যখন গায়ে হলুদের কোনো মেকআপ করবে সবার প্রথমে একটা জিনিস খেয়াল রাখবে, হলুদ কিন্তু তোমাদের মুখে লাগবে। সেই অনুযায়ী কিন্তু তোমাদের ফেসটাকে ভালো করে কেয়ার করতে হবে যাতে মুখের মধ্যে কোনোভাবে হলুদ না ঢুকে যায়। তারপরে আমি ব্যবহার করছি কিন্তু এটা ছিল লোটাসের, এটাকে কি বলে, কি ক্রিম বলে যেন আমি ভুলে গেছি, হাইড্রেটেড কিছু একটা ক্রিম হবে। সেই ক্রিমটাকে ব্যবহার করে নিলাম। এটা কিন্তু এটা সিরাম, যেটা ভীষণ ভালো, খুব হাইড্রেট করে ফেসটাকে আর মুখের মধ্যে কিছু ঢোকার আগে দুবার চিন্তা করে, সেই কারণে। তারপরে একটুখানি লিপ বাম পরে নিলাম যাতে লিপটা কোনোভাবে ড্রাই না হয়ে যায়। যাদের গায়ে হলুদের মেকআপটা করছো তাদেরকে আমি বলছি, প্রথমত একদম পরিষ্কার স্কিনে মেকআপ করার চেষ্টা করবে। ধুলো ময়লা স্কিনে কিন্তু হুটহাট করে মেকআপের ওপর মেকআপ করবে না, এতে কিন্তু স্কিনের অনেক 12টা বাজতে পারে। আইব্রোটাকে ফিল করে নিলাম। আইব্রোটাকে ফিল করে নেবার পরে আইব্রোর চারিপাশে একটা লাইন ড্র করছি। আইব্রোর চারিপাশে আমরা লাইন কেন ড্র করে থাকি? আইব্রোটাকে শার্প এবং ন্যাচারাল দেখায়। আর আজকে আমি যে কনসিলারটা ব্যবহার করছি এটা কিন্তু ভীষণ ভালো একটা কনসিলার, কিন্তু এত বেশি হাই কভারেজ দেয় না, মানে আমার স্কিনটাকে যতটা প্রয়োজন তার থেকে বেশি অ্যাপ্লিকেশন হয়ে যায়। কেন কে জানে? দেখো আমি একটা চোখে ব্যবহার করেছি, তার সাথে কিন্তু এই চোখটাতে একেবারে ব্যবহার করে ফেলতে পারছি। ওখানে এতটা পরিমাণ প্রোডাক্ট পড়ে গেছিলো যেটা আমার দু চোখে ইজিলি অ্যাপ্লিকেশন হয়ে যায়। আমি জানি না এই যে লরিয়ালের বলো, তারপরে যে সুইস বিউটির যে কনসিলারগুলো আছে না, এরকম টাইপের একটু প্রবলেম হয় অ্যাপ্লিকেটরটার জন্য। তারপরে কিন্তু ফাউন্ডেশনের দিকে চলে যাচ্ছি। আমি এনভাইবের একটা ফাউন্ডেশন ব্যবহার করছি, যেটা আমার তো ভীষণ পছন্দের একটা ফাউন্ডেশন বলতে পারো। এত সুন্দর ফেসটাকে কভার করে না, ভীষণ ভালো লাগে। ফাউন্ডেশন ভালো করে অ্যাপ্লিকেশন করে নেওয়ার পর কিন্তু ব্লেন্ডিং ইজ মাস্ট। ব্লেন্ডিং যখন করবে তখন মানে যেটা দিয়ে ব্লেন্ডিং করছো, হতে পারে বিউটি ব্লেন্ডার, হতে পারে মেকআপ ব্রাশ, তো সেটা দিয়ে সেটাকে আগে ভালো করে মেকআপ ফিক্সার দিয়ে নেবে, তারপরে কিন্তু ব্লেন্ডিং করবে। আর যখন তোমরা ফাউন্ডেশন ব্যবহার করছো তখন চেষ্টা করবে কিন্তু গলাতে একেবারে ফাউন্ডেশন ব্যবহার করে নেওয়ার। আমি যেহেতু একটা ডেমনস্ট্রেশন দেখাচ্ছি সেই কারণে আমি গলায় ব্যবহার করছি না, কিন্তু তোমরা ডেফিনেটলি কিন্তু গলাতে ফাউন্ডেশন ব্যবহার করবে যাতে কোনোভাবে কোনো জায়গায় ফটোতে ডিসম্যাচ না লাগে। ফেসটাকে কন্ট্রোলিং করতেও পারো, এটা স্কিপও করতে পারো, এটা তোমাদের নিজস্ব ব্যাপার। কিন্তু ফেস কন্ট্রোলিং করলে ফেসটা একটু রোগা জাস্ট লাগে, সেই কারণে আমি ফেসটাকে কন্ট্রোলিং করে থাকি। অনেকে ফেস কন্ট্রোলিং করতে পছন্দ করে না, তারা স্কিপও করতে পারো। নিজের বিয়ে থাকলে ফেস কন্ট্রোলিং করতে পারো বা বন্ধুর বিয়ে থাকলেও করতে পারো, কোনো ম্যাটার করে না। আর ব্রাশের কথা আর বলো না, কবে যে কিনে রেখেছি, কোথায় যে হারিয়ে ফেলেছি এখনও খুঁজে পাচ্ছি না, কি সমস্যায় যে আমি পড়েছি। এরপরে কিন্তু ফুল মেকআপটাকে আমি সেট করছি মানে এই না যে ফাউন্ডেশন বা যে কম্প্যাক্ট পাউডারটা ব্যবহার করছি সেটা দিয়ে আমি ঘষছি। ভালো করে দেখো, আমি কিন্তু ড্যাব ড্যাব করে ফুল ফেসে ভালো করে একটা কভার করে নিচ্ছি। তারপরে কিন্তু আমি ব্যবহার করে নেব মেকআপ ফিক্সার, যাতে পুরো
মেকআপটা একেবারে সেট হয়ে যায়, কোনোভাবে হলুদ আমার স্কিনে না ঢুকে যায়। এবার গায়ে হলুদ বলে কথা, হলুদ তো একটুখানি আইশ্যাডো দিতেই হবে, নাহলে কেন গায়ে হলুদটা যেন ডিসম্যাচ হয়ে যাবে। আর আমি যে গায়ে হলুদের মেকআপ লুকটা তোমাদের সাথে শেয়ার করছি, এটা এতটাই ন্যাচারাল এবং এতটাই সোভার যে কেউ করতে পারবে। তো প্রথমে হলুদ কালারটাকে নিয়ে ড্যাব ড্যাব করে ভালো করে আমার চোখের ওপরে ব্যবহার করে নিই। দেখো চোখটা বন্ধ করলে এবং খুললে যেখানে একটা লাইন দেখা যায়, অত অবধি কিন্তু আমি ভালো করে হলুদ কালারটাকে অ্যাপ্লিকেশন করে নিচ্ছি। আমি কোনো ভাইব্রেন্ট আই মেকআপ করছি না, কোনো গ্লিটার দিচ্ছি না, যাতে বিয়েবাড়ি এবং মানে গায়ে হলুদ এবং বিয়েবাড়িতে যাতে মিশে না যায়। আমি খুবই ন্যাচারাল থাকতেও পছন্দ করি, আমি নিজে খুবই ন্যাচারাল থাকতে পছন্দ করি, তেমনই কিন্তু মেকআপটাও আমি একদম ন্যাচারাল করেছি। তারপরে কিন্তু আমি দুটো কালার নিয়ে নিয়েছি, একটা হলো ব্রাউন কালার, একটা কিন্তু একটু ইট অরেঞ্জ কালার। দেখো একটা ক্রিজ লাইন কিন্তু আমার চোখের ওপর পড়ে গেছিলো হলুদ কালারটা অ্যাপ্লিকেশন করার জন্য, সেই জায়গাটা কিন্তু একটা ফ্লাফি ব্রাশের সাহায্যে দুটো কালার মিশিয়ে একটু ব্লেন্ডিং করে নিয়েছি, যাতে খুব ভালোভাবে কভার হয়ে যায়, কোনোভাবে বোঝা না যায় কোনটার পরে কোনটা আমি অ্যাপ্লিকেশন করেছি। তারপরে চলে যাচ্ছি একটুখানি গ্লিটারের দিকে। গ্লিটার বলতে একদম সোভার একটা গ্লিটার নিয়ে, যেটা খুব একটা ওভার চোখে লাগবে না, কিন্তু ফটোগুলো ভীষণ সুন্দর আসবে। তার জন্য একটা হালকা গোল্ডেন কালার নিয়েছি, এটা আমার শুধুমাত্র চোখের সামনের দিকটা অ্যাপ্লিকেশন করে নিচ্ছি। অ্যাপ্লিকেশন করে নেওয়ার পর হলুদ শাড়ির সাথে কিন্তু ব্লু কালার ভীষণ ভালো যায়, সেই কারণে আমি একটা ব্লু কাজল নিচ্ছি। এটা কিন্তু ব্লু হ্যাভেনের, শুধুমাত্র আমার চোখের লাইনটাকে ড্র করছি, আমি কোনোভাবে কিন্তু তোমার ওই যে রিং আইলাইনার ওরম টাইপের কিন্তু ড্র করছি না। একটু ভালো করে দেখো, তোমরাও কিন্তু পারবে। তারপরে তোমাদেরকে নিয়ে নিতে হবে একটা ব্রাশ দিয়ে জাস্ট কাজলটাকে একটু স্মোক আউট করে নেবে। ওই ব্রাশের মধ্যে কিন্তু কোনো রকম কোনো আইশ্যাডোর কালার নেবে না, তাহলে কিন্তু আই মেকআপটা নষ্ট হয়ে যেতে পারে। শুধু কাজলটাকে একটু স্মোক আউট করে দেবে, যাতে চোখটা দেখতে সুন্দর লাগে। তারপরে চলে গেলাম মাস্কারার দিকে। দেখো তোমরা যদি চাইছো, যদি তোমরা নিজেরা ব্রাইড হয়ে থাকো, তাহলে তোমরা ফলস ল্যাশ অ্যাপ্লিকেশন করতে পারো। আমি কিন্তু অ্যাপ্লিকেশন করছি না, আমি ডবল কোট করে মাস্কারা ব্যবহার করে নিচ্ছি। আর মাস্কারা যেটা ব্যবহার করবে সেটা কিন্তু অতি অবশ্যই ওয়াটারপ্রুফ হতে হবে। তারপরে হাইলাইটারের পালা। আজকে হাইলাইটারের জন্য আমি নিয়েছিলাম কিন্তু ব্লু হ্যাভেনের একটা হাইলাইটার, যেটা ভীষণ ভালো এবং ভীষণ পিগমেন্টেশন জলের জন্য। এই যে এত সুন্দর একটা মেকআপ করেছি, এর সাথে কিন্তু কোনোভাবে নিউড লিপস্টিক পরবে না, একটু রেড কালার পরবে, দেখবে মেকআপ লুকটা জাস্ট ফুটে উঠছে, ফটোগুলো দারুণ উঠছে এবং দেখতেও কিন্তু অনেকটা সুন্দর এবং লাগবে। এখন যদি তোমরা এখানে একটা নিউড লিপস্টিক পরো, তাহলে কিন্তু মেকআপ লুকটা খুব সাদাটে এবং ফ্যাকাশে টাইপের লাগবে। যারা ব্রাইট আছে তারা ডেফিনেটলি কিন্তু রেড কালার লিপস্টিক পরে দেখতে পারো, ভীষণ সুন্দর লাগবে। তো মেকআপ লুকটা এখন ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু একটু মেকআপ ফিক্সার ব্যবহার করে নিলাম। চেষ্টা করবে মেকআপ ফিক্সারটা একটু ভালো কোম্পানির ব্যবহার করার। আমি কিন্তু সুইস বিউটির ব্যবহার করছি, যেটা কিন্তু অনেকটা ওয়াটার রেসিস্ট্যান্ট এবং ওয়াটার কিন্তু অনেকটা ধরে রাখতে সাহায্য করে। তো ফাইনালি আমি গায়ে হলুদের জন্য একদম রেডি হয়ে গেছি। আমার গায়ে হলুদ নয়, তোমাদের যদি কোনো আত্মীয় স্বজনের গায়ে হলুদ থেকে থাকে, তোমরা কিন্তু ডেফিনেটলি এই মেকআপ লুকটা ক্যারি করতে পারো। বা তোমরা যারা নিজেরা ব্রাইড আছো, একটা মেকআপ আর্টিস্ট ভাড়া করতে পারছো না শুধু গায়ে হলুদের জন্য, তাহলে কিন্তু ডেফিনেটলি তোমরা এই মেকআপ লুকটাকে ট্রাই করতে পারো। আর আমি যেভাবে মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করে থাকি, সেটা কিন্তু খুব একটা টাফ না, ভীষণ ইজি মেকআপ লুক শেয়ার করার চেষ্টা করি। আজকের জন্য টাটা। আশা করবো তোমরা কিন্তু দেখতেই পারলে আমি একটা গায়ে হলুদ মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করবে, ছোট্ট একটা বেল বাটন আছে, ওটাকে হিট করে দিও, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশান তোমার কাছে আসে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।